আসসালামু আলাইকুম। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 2 এর একটি প্রশ্ন আলোচনা করব। এক্সাম্পল 11। তো এই প্রশ্নটি যেহেতু সহজ, তাই আমি তোমাদের বই থেকে বুঝিয়ে দিব, কারণ তোমরা বুঝতে পারবে। তো বলছে প্রশ্নটি যে এফ অফ জেড ইকুয়াল টু 2x প্লাস আই এক্স ওয়াই স্কোয়ার কোনো বিন্দুতে বৈশ্লেষিক নয়। অর্থাৎ বৈশ্লেষিক নয় কখন বুঝবো? যদি কসি-রিমান সমীকরণ কি সিদ্ধ না করে। তাহলে আমাদের কোশ্চেন দেওয়া আছে কি এফ অফ জেড। আচ্ছা, প্রথমে আমরা কি করে দেব? আমরা প্রথমে ধরে নিব যে আমরা জানি যে এফ অফ জেড ইকাল টু ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই বি অফ এক্স কমা ওয়াই। তাহলে ইউ হলো এক্স ওয়াইয়ের ফাংশন, বি হলো এক্স ওয়াইয়ের ফাংশন। তো আমরা এফ অফ জেড, দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে, এফ অফ জেডের মানটা বসে দিব। এখন বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করব। তাহলে এই যে বাস্তব অংশ সমান আমরা লিখতে পারি 2x, এবং কাল্পনিক অংশ সমান বি অফ এক্স ওয়াই লিখতে পারি, এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি। বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করলাম। এরপর আমি এটাকে একবার এক্স হিসাবে অন্তরীকরণ করলে কী পাবো? 2 পাবো। আবার এটাকে যদি ওয়াই হিসাবে অন্তরীকরণ করি 0 পাবো। আবার এটাকে যদি আমি এক্স হিসাবে অন্তরীকরণ করি ওয়াই স্কোয়ার পাবো। এটাকে এক্স হিসাবে অন্তরীকরণ করলে আবার বিকে যদি ওয়াই হিসাবে অন্তরীকরণ করি 2x ওয়াই পাবো। তো অন্তরীকরণ তো অবশ্যই তোমরা পারো, এগুলো তার শেখানোর কিছু নাই। তো সবাই বুঝতে পারছো। এখন আমরা কসি-রিমান সমীকরণটা দেখব যে সিদ্ধ করে কিনা। তো আমরা জানি কসি-রিমান সমীকরণ কি, এটা মান কিন্তু সমান, কিন্তু ডেল ইউ বাই ডেল এক্সের মান আর ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের মান দেখবা যে দুইটা কি অসমান। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই এবং মাইনাস ডেল ইউ বাই ডেল এক্সের মান দুইটা অসমান। সুতরাং কসি-রিমান সমীকরণগুলো কি সিদ্ধ করে নয়। তো সিদ্ধ যদি না করে তাহলে অবশ্যই কী হবে? এই এফ অফ জেড কোনো কি বিন্দুতে বৈশ্লেষিক না। তাহলে আমাদের এই যে কন্ডিশন দেখো, এক একটার সাথে কোনো মিল নেই, চার রকম। তাহলে কী হবে? অবশ্যই কোনো বিন্দু থেকে বৈশ্লেষিক হবে না এই ফাংশনটি। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই করে দিও।